আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব কিভাবে গুগল অ্যাডস অ্যাকাউন্ট সহজে ক্রিয়েট করা যায়। একটি ইমেজের আন্ডারে অনেকগুলো গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। আমরা আমাদের ব্রাউজার ওপেন করি। এখানে আমরা লিখব ads.google.com। আমাদের এই ইমেলের আন্ডারে অনেকগুলো গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। আমরা এখন দেখব নতুন একটি অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি কিনা। গুগল অ্যাডস অ্যাকাউন্ট, এটা হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্টের ইন্টারফেস। এখানে আমরা সাইন ইন বা স্টার্ট নাও যে কোনো একটি বাটনে ক্লিক করতে পারি। স্টার্ট নাওতে ক্লিক করে দিলাম। নিচের দিকে নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেব। নতুন একটি পপ আপ ওপেন হয়েছে নিচের দিকে, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেব। এখানে আমরা মাউসের খালি জায়গায় মাউসের কার্সর রেখে ক্লিক করলাম। এখানে হোয়াটস ইউর বিজনেস নেম, এখানে আমরা আমাদের বিজনেস নেম দিব, অপশনাল। নিচের দিকে আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেব। ওয়েবসাইটের ইউআরএল বসিয়ে দিলাম। বিজনেস ফোন নাম্বার দিতে পারি, নাও দিতে পারি। তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করে দেব। এখানে নিচের দিকে আমরা স্কিপ এবং নেক্সট দুটি অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে প্রথমত আমরা স্কিপ অপশনে ক্লিক করে দেব। নিচের দিকে দেখুন সেট আপ অ্যান অ্যাকাউন্ট অনলি, এখানে আমরা ক্লিক করতে পারি। আমরা ব্যাকে চলে যাই। আমরা এখন আরেকটি অপশন নেক্সটে ক্লিক করব। এর আগে আমরা স্কিপে ক্লিক করেছি, এখন নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর আমাদের আগের মতো অপশনটি এসেছে, সেট আপ অ্যান অ্যাকাউন্ট অনলি, এখানে ক্লিক করে দেব। এখানে বিলিং কান্ট্রি, টাইম জোন, কারেন্সি, আমরা যেহেতু নিজের জন্য অ্যাকাউন্টে করতেছি বাংলাদেশ থেকে, আমরা এখানে বিলিং কান্ট্রি বাংলাদেশ দিব। আর ক্লায়েন্টের হলে ক্লায়েন্ট যে দেশের হবে সেই দেশের নাম দিতে হবে। টাইম জোনও একই রকম, আমাদের জন্য আমাদের দেশের টাইম জোন দিয়ে দিব, বাংলাদেশের টাইম জোন। কারেন্সি ইউএস ডলার থাকবে, কারেন্সি সবসময় আমরা ইউএস ডলার রাখবো। তারপর আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। বিলিং ইনফরমেশন যাচ্ছে। নিচের দিকে অ্যাকাউন্ট টাইপ, অর্গানাইজেশন সিলেক্ট রাখবো। অর্গানাইজেশন নেম আমাদের বিজনেস নেম এখানে দিয়ে দেব। আমরা আমাদের বিজনেস নেম লেটস শপ এটা দিয়ে দিলাম। পেমেন্ট মেথড অটোমেটিক পেমেন্ট, আমরা এখান থেকে ম্যানুয়াল দিয়ে দেব। ইউএস ডলার, এখানে আমাদের কিছু ব্যালেন্স রাখতে হবে, ইউএস ডলার। এখানে আমরা $100 লিখে দিলাম। ট্যাক্স ইনফরমেশন, এখানে আমরা নো অপশন সিলেক্ট করে দেব। তারপর সাবমিটে ক্লিক করলাম, হয়নি। আবার আমরা নিচের দিকে নো অপশনে সিলেক্ট করে দেব, সাবমিটে ক্লিক করলাম। এখানে আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছি না, আমাদেরকে আরও বিলিং ইনফরমেশন দিতে বলছে। আমরা এখন একটি গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করব। যে ইমেলের আন্ডারে আমাদের কোনো গুগল অ্যাডস অ্যাকাউন্ট নেই, সেই ইমেলের মাধ্যমে আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আমরা এখন আরেকটি ব্রাউজার নিলাম। এই ইমেলের আন্ডারে আমাদের কোনো গুগল অ্যাডস অ্যাকাউন্ট নেই। এখানে আমরা লিখব ads.google.com। এখানে আমরা নতুন করে একটি গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এখানে আমরা সলিউশন, উপরের দিকে সলিউশন, এর আন্ডারে নিচের দিকে কিওয়ার্ড প্ল্যানার, এই অপশনটিতে ক্লিক করে দিব। নিচের দিকে গো টু কিওয়ার্ড প্ল্যানার, এখানে ক্লিক করে দিব।
এখানে আমাদের আগের অ্যাকাউন্ট ক্রিয়েটের মতোই বিলিং কান্ট্রি, টাইম জোন, কারেন্সি এগুলো আমরা এখান থেকে দিয়ে দিব। নিচের দিকে নো অপশন, নিচেরটা নো অপশন দিয়ে দিব। তারপর সাবমিটে ক্লিক করলাম। এখানে আমরা এক্সপ্লোর কিওয়ার্ড প্ল্যানার এখানে ক্লিক করে দিব। এখন দেখুন নতুন জিমেলের আন্ডারে আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এখানে আমরা অ্যাড বিট অপশনে ক্লিক করে দিলাম। এখানে অ্যাকাউন্ট সেটিংয়ের আন্ডারে আমরা আমাদের অ্যাকাউন্ট নেম কাস্টমাইজ করতে পারবো, গুগল অ্যাডস অ্যাকাউন্টের নেম। তারপর নিচের দিকে প্রিফারেন্সেস, এখানেও আমরা আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টের নেমটি কাস্টমাইজ করতে পারবো। প্রিফারেন্সেসে ক্লিক করে দিলাম। এখানেও দেখুন অ্যাকাউন্ট নেম, এখানে আমরা আমাদের অ্যাকাউন্ট নেমটি ক্রিয়েট করতে পারি। অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি নিচের দিকে এখানে ক্লিক করে দিলাম। এখানে আমরা ইউজারের আন্ডারে প্লাস বাটনে ক্লিক করে দিলাম। ইমেলের মাধ্যমে আমরা অ্যাক্সেস দিতে পারবো যে কাউকে। অ্যাক্সেস এক্সপায়ার্স, এখানে আমরা অ্যাক্সেসের ডেট ফিক্সড করে দিতে পারবো, আমরা কতদিন মেয়াদ দেবো সেটা আমরা এখানে ডেট দিতে পারি। অ্যাক্সেস দেওয়া নেওয়ার ক্ষেত্রে স্ট্যান্ডার্ড এই অপশনটি সবচেয়ে বেস্ট। ম্যানেজার্স, তারপর সিকিউরিটি অপশনের আন্ডারে এখানে আমরা 2 স্টেপ ভেরিফিকেশন অন অফ করতে পারি। এই সেটিংগুলো করার জন্য আমি আমার পুরাতন অ্যাকাউন্ট সেটা দিয়ে দেখাবো কিভাবে সেটিংগুলো সেট আপ করতে হয়। আমরা আমাদের পুরাতন অ্যাকাউন্টটি ওপেন করলাম। এটা হচ্ছে আমাদের পুরাতন অ্যাকাউন্ট। এখানে আমরা সেটিংগুলো সেট আপ করব। এখানে উপরের দিকে টুলস অ্যান্ড সেটিং এই অপশনটিতে ক্লিক করে দেই। এখান থেকে আমরা সেট আপ এর আন্ডারে প্রিফারেন্সেস এখানে ক্লিক করে দিব। প্রিফারেন্সেস এর আন্ডারে আমরা অ্যাকাউন্ট নেমটি চেঞ্জ করতে পারি, কাস্টমাইজ করতে পারি। অ্যাকাউন্ট নেম, এখানে আমরা আমাদের অ্যাকাউন্টের একটি নাম দিয়ে দিব, গুগল অ্যাডস অ্যাকাউন্ট। এখানে আমরা দিলাম ম্যানেজ অ্যাডস, এখানে আমরা ম্যানেজ অ্যাডস লিখে দিলাম। ডান দিকে নিচে সেভ বাটনে ক্লিক করে দিলাম। আমাদের পেজটি আমরা রিফ্রেশ করি। এখানে দেখুন আমাদের নামটি ক্রিয়েট হয়ে গিয়েছে, ম্যানেজ অ্যাডস। এভাবে আমরা আমাদের নামটি সেট করে নিব। আমরা আবার টুলস অ্যান্ড সেটিং এখানে ক্লিক করে দিলাম। অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করব সেট আপের আন্ডারে। ইউজারের আন্ডারে আমরা প্লাসে ক্লিক করে এখানে অ্যাক্সেস দিতে পারি। ম্যানেজার্স, সিকিউরিটি, এখানে আমরা 2 স্টেপ ভেরিফিকেশন অন করে দেব। এখানে ক্লিক করে আমরা 2 স্টেপ ভেরিফিকেশন অন করতে পারি। তো আমরা এটা এখানে করব না, আমরা আমাদের গুগল অ্যাকাউন্ট থেকে 2 স্টেপ ভেরিফিকেশন অন করে দেব। এই জন্য আমরা আরেকটা ট্যাব নিই। এখানে ডান দিকে উপরে কোনায় আমাদের গুগল অ্যাকাউন্টের উপর ক্লিক করব। অ্যাকাউন্টের লগের উপর ক্লিক করে দিলাম। তারপর ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করলাম। বাম দিকে সিকিউরিটি অপশনে ক্লিক করে দেব। এখানে দেখুন 2 স্টেপ ভেরিফিকেশন অফ করা আছে, এটা আমরা অন করব। এরোতে ক্লিক করে দিলাম। নিচের দিকে গেট স্টার্টেড এখানে ক্লিক করব। লেটস সেট আপ ইউর ফোন, এখানে আমরা আমাদের মোবাইল নাম্বারটি দিয়ে দিব। আমাদের মোবাইলে একটি কোড নাম্বার যাবে, সেই কোড নাম্বারটি টেক্সট মেসেজ অথবা ফোন কলের মাধ্যমে যেতে পারে। এখান থেকে আমরা টেক্সট মেসেজ এটা সিলেক্ট করে দিলাম। নেক্সটে ক্লিক করে দিলাম। আমাদের ফোনে কোডটি চলে এসেছে, এখানে কোডটি বসিয়ে দিলাম।
নেক্সটে ক্লিক করে দিলাম। এখানে আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টে 2 স্টেপ ভেরিফিকেশন অন হয়ে গিয়েছে। বাম দিকে নিচে দেখুন সেভ অপশনটি অ্যাক্টিভ নেই। এখানে আমরা 2 স্টেপ ভেরিফিকেশন অন করতে পারি। এখানে আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্ট কীভাবে সহজে ক্রিয়েট করা যায় এবং এর কিছু সেটিং আমরা শিখলাম। আশা করি আপনারাও কাজটি করতে পারবেন। সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য।